জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। লিদ্দান নদী তীরে অবস্থিত এই এলাকা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। কিন্তু 22 এপ্রিলে শান্ত জায়গাটি রক্তাক্ত হয়ে ওঠে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে। সংবাদ সূত্র অনুযায়ী এই হামলায় জঙ্গিরা পর্যটক এবং স্থানীয়দের উপর নির্বিচারে গুলি চালায়। এই হামলা প্রায় 2-3 ঘন্টা ধরে চলে এবং এতে আপাতত খবর অনুযায়ী 26 জন নিহত হন, আহত হন আরো অনেকে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ সেখানে দ্রুত পৌঁছানোর চেষ্টা করেন, যদি অভিযোগ তারা যথাসময়ে পৌঁছতে পারেননি। তবে অনেকে প্রশ্ন তুলেছেন যে এত বড় হামলা কিভাবে সম্ভব হলো, যেখানে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া। তবে পাহেলগাম হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জম্মু কাশ্মীর দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু। 2019 সালে ভারত সরকার 370 ধারা বিলুপ্ত করার পর থেকে এই অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ কমে এসেছিল বলে দাবি করা হয়। তবে পাহেলগামের এই হামলা প্রমাণ করে যে নিরাপত্তার ক্ষেত্রে এখন অনেক ঘাটতি রয়ে গেছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল যে এই হামলার সম্ভাবনা সম্পর্কে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। তবুও জঙ্গিরা পাহেলগামের মতো একটি স্পর্শকাতর এলাকায় প্রবেশ করলো কি করে, এটাই আতঙ্কের এবং সংশয়ের বিষয়। এই ঘটনা নিয়ে সরকারের উপরে তীব্র সমালোচনা হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী স্বীকার করেছেন যে নিরাপত্তার গাফিলতি ছিল। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী জঙ্গিরা দ্রুতই এবং পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা ভারী অস্ত্রে সজ্জিত ছিল এবং প্রাথমিকভাবে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা হঠাৎ গুলির শব্দ শুনি, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জঙ্গিরা নির্বিচারে গুলি চালাচ্ছিল। এমনকি জঙ্গিরা অসহায় পর্যটকদের ধর্ম পরিচয় জেনে তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী জঙ্গিরা পাহেলগামে একটি ফাঁকা জায়গা বেছে নিয়েছিল, যেখানে তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, হামলার পর 2 ঘন্টা পর্যন্ত অনেক আহত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো কিছু প্রাণ বাঁচানো যেত। এই বিলম্ব নিয়ে নিরাপত্তা বাহিনীর উপর প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেনাপ্রধান নিজে পাহেলগাম পরিদর্শন করেছেন এবং এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে সামাজিক মাধ্যমে এবার রাজনৈতিক মহলে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, যদি গোয়েন্দা সংস্থার কাছে হামলার পূর্বাভাস ছিল, তাহলে কেন তার ঠিকানা গেল না? কেন পাহেলগামের মতো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অধরা। পাহেলগাম হামলা কেবল একটি নিরাপত্তা ব্যর্থতাই নয়, এটি কাশ্মীরের পর্যটন শিল্পের ওপরে গভীর প্রভাব ফেলবে। পাহেলগামের মতো জায়গাগুলো পর্যটকদের কাছে নিরাপদ না হলে এই অঞ্চলে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে তাদের জীবিকা নিয়ে উদ্বিগ্ন। बहुत बड़ा नुकसान हुआ सर, बहुत परेशानी है, काम भी हमारा चला गया, पूरा हमारी बर्बादी हो चुकी है सर इसकी वजह से। এই ঘটনা কাশ্মীরের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সরকারের কাছে এখন দায়িত্ব কিভাবে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা যায়। পাহেলগামের হামলা আমাদের সবাইকে শোকাহত করেছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। তবে যে ঘটনা দেশের অভ্যন্তরে ঘটছে তা আরও বেশি ক্ষতিকারক। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সমাজ মাধ্যম এবং মিডিয়াগুলোতে বিভাজনের যে কার্যকলাপ চালাচ্ছে, তাতে ভারতবর্ষের অভ্যন্তরীণ শক্তি বিঘ্নিত হতে পারে। আমাদেরকে যদি সন্ত্রাসবাদী মোকাবেলা করতে হয়, তাহলে চাই দেশের সমস্ত স্তরের মানুষের গণপ্রতিরোধ এবং তাদের যৌথ সংগ্রাম। তাছাড়া এটা সম্ভব নয়। লস্করে তৈবা ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই গণহত্যার দায় স্বীকার করেছেন। যদিও গণপ্রতিরোধ এবং কাশ্মীরের সাধারণ মানুষের গণপ্রতিরোধের সম্মুখীন হয়ে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা দায় অস্বীকার করছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন, কাশ্মীরের মতো একটি জায়গা, সেই এলাকার মানুষরা মূলত বেঁচে রয়েছেন পর্যটকদের উপর ভিত্তি করেই। সেখানে সাধারণ মানুষ কখনোই সন্ত্রাসবাদীর সাথে যুক্ত হতে পারেন না। কাশ্মীরের সাধারণ মানুষ পথে নেমেছেন, তাদের রুটি রুজির উপর নির্ভর করছে পর্যটকদের আসা যাওয়ার উপরে। তবে অত্যন্ত আতঙ্কের বিষয়,
কাশ্মীরের এই গণহত্যাকে কেন্দ্র করে, সন্ত্রাসবাদী আক্রমণকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং মূল মিডিয়া যেভাবে বিভাজনের রাজনীতি খেলছে, যেভাবে মানুষকে বিভাজিত করতে চাইছে, তাতে বলা যেতেই পারে যে উদ্দেশ্য নিয়ে সন্ত্রাসবাদীরা ভারতীয় নাগরিকদের হত্যা করেছে কাশ্মীরে, সেই উদ্দেশ্য তাদের সফল। সাধারণভাবে আমাদের শত্রু দেশ চাই ভারতবর্ষের মানুষ বিভাজিত হয়ে থাকুক। তাদের মধ্যে যদি বিভাজন থাকে, আতঙ্কের মধ্যে যদি সাধারণ মানুষ থাকে, তবে সন্ত্রাসবাদের মূল লক্ষ্য বাস্তবায়িত হয়। সেই বিষয়টিকে ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া অত্যন্ত লজ্জার সঙ্গে তা প্রদর্শন করছে এবং প্রতিনিয়ত সাধারণ মানুষের মধ্যে বিভাজন গড়ে তুলতে চাইছে। আপনারা আওয়াজ তুলুন। আমরা সার্বভৌম শক্তিশালী একটি দেশের নাগরিক। আমরা ঐক্যের মধ্যে বাঁচতে চাই। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যের মধ্য দিয়ে একটি শক্তিশালী দেশ গঠন করতে চাই। যারা মানুষকে বিভাজিত করতে চায়, যারা মানুষের মধ্যে বিভাজন নিয়ে আসতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে। যেমনভাবে সন্ত্রাসবাদের প্রতিরোধ করতে হবে, যারা বিভাজন গড়ে তুলতে চায় তাদেরকেও প্রতিরোধ করতে হবে। তবেই একটি সুস্থ, একটি শক্তিশালী ঐক্যের দেশ আমরা দেখতে পাবো। আপনার কি মনে হয়?